আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের একটি সৃজনশীল, যেটি এসেছিল কুমিল্লা বোর্ড 2025 সালে। তো এই প্রশ্নটা সমাধান করছি আমাদের ইজি ম্যাথ বই থেকে। তোমরা যারা ইজি ম্যাথ বই সংগ্রহ করেছো খুবই ভালো, যারা করো না এখনো দ্রুত বইটি সংগ্রহ করে নাও। এখানে আমরা যদি একটু দেখি যে 4 নাম্বার আমাদের এখানে যে সৃজনশীল প্রশ্নটা আছে, এই যে দেখো 4 নাম্বার যে সৃজনশীল প্রশ্নটা আছে বইয়ের, সেটা আমরা এখন আলোচনা করব। সো সেটা যাওয়ার আগে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি, কারণ কতে বলা হয়েছে একটি বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। একটা বৃত্তের কেন্দ্র নির্ণয় করো। তো কোন একটা বৃত্তের আমরা কেন্দ্র কিভাবে নির্ণয় করতে পারি সেটা এখন আমরা দেখব। তো একটা বৃত্তের কেন্দ্র যদি নির্ণয় করতে হয়, তোমাকে সর্বপ্রথম আগে বৃত্তটা আর ক্ষেত্রে তোমাকে একটা বৃত্ত অঙ্কন করে নিতে হবে, অথবা বৃত্ত চাপেরও কেন্দ্র, কারণ বৃত্তচাপ বৃত্তেরই অংশ হয়। তো বৃত্ত চাপ আঁকলেও কোনো সমস্যা হয় না। তো মনে করো আমরা এখানে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এই যে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, এই বৃত্তটার কেন্দ্র কোথায় আমরা কিন্তু দেখতেছি না। এখন এই বৃত্তটার কেন্দ্র আমরা নির্ণয় করব। তো এই বৃত্তটার কেন্দ্র নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে এই বৃত্তের মধ্যে 3টা বিন্দু নিতে হবে, ঠিক আছে? এই যে দেখো আমি এখানে একটা বিন্দু নিচ্ছি, খেয়াল করো সবাই। এই যে এই জায়গায় একটা বিন্দু নিচ্ছি এ, এই বরাবর এখানে একটা বিন্দু নিচ্ছি বি, আবার এই বরাবর এখানে একটা বিন্দু নিচ্ছি সি। এখন তুমি এখানে এই 3টে বিন্দু দিয়ে 2টা রেখা অঙ্কন করে ফেলো, ঠিক আছে? এই যে এর সাথে বি যোগ করে ফেলো, ওকে। এরপরে তুমি এই বি এর সাথে সি যোগ করে ফেলো, ওকে। তাহলে আমি এখানে কয়টা, একটু যদি ভালো করে খেয়াল করো, এই জায়গার মধ্যে আমি কয়টা রেখা পেলাম, সেটা হচ্ছে 2টা, এ বি ও বি সি। 2টাই কিন্তু এই বৃত্তের জ্যা। এখন এই 2টা জ্যা লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এখন কিভাবে লম্ব সমদ্বিখণ্ডক আঁকে সেটা তোমরা হয়তো অনেকেই জানো, কিন্তু যারা জানো না কোনো সমস্যা নেই, এখন দেখাই দিচ্ছি। লম্ব সমদ্বিখণ্ডক মানে এমন একটা রেখা যেটা এই রেখাটাকে লম্বালম্বিভাবে সমান 2 খণ্ডে ভাগ করবে। যেমন প্রথমে আমরা এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। তো এ বি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে এ তে কেন্দ্র করে এই এ বি এর আনুমানিক অর্ধেক থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক একই মাপে বি বিন্দুতে কেন্দ্র করে, এই যে বি বিন্দুটা আছে, এই বি বিন্দুতে কেন্দ্র করে এই উপরে এখানে এই বি বিন্দুকে, এই যে বি বিন্দুতে কেন্দ্র করে এই উপরে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখন জাস্ট স্কেল দিয়ে এটাকে যোগ করে দেই, ঠিক আছে? স্কেল দিয়ে এটাকে আমরা যোগ করে দেব। এই যে একটা স্কেল নিয়ে এটাকে যোগ করে দিব। তো যোগ করার ক্ষেত্রে তুমি এটাকে অবশ্যই একটু বর্ধিত করে যোগ করবা, ঠিক আছে? একটু বাড়ায় তুমি এটাকে যোগ করবা। তো এই বরাবর রেখে এটাকে এই বরাবর রেখে এই বর্ধিত করে তুমি এটাকে যোগ করে দাও। দেখো আমি কিন্তু উপরের দিকে অনেক বাড়ায় যোগ করছি। ঠিক সেম ভাবে এখন তুমি এই বিসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকো। এখন বিসি রেখার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে তুমি এই সি বিন্দুতে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি, এই যে সি তে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে, দেখো এটার আনুমানিক অর্ধেক এতটুকু, অর্ধেকের থেকে আমি বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে আমি এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম এবং নিচে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। মাপটা সেম থাকবে, ঠিক সেম মাপে এই যে বি বিন্দুতে কেন্দ্র করে, এই যে বি বিন্দুটা আছে এখানে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এইখানে একটা বৃত্তচাপ, 2টা বৃত্তচাপ আঁকলাম। আঁকার পরে এখন আমি এই 2টাকে যোগ করে দিব, ঠিক আছে? এই 2টা বৃত্তচাপকে আমি যোগ করে দিব। এই যে এই 2টাকে বরাবর রেখে আমি জাস্ট যোগ করে দেব। তবে আমি কিন্তু বর্ধিত করে যোগ করব, এটা যেন মাথায় থাকে। এই দেখো বরাবর রেখে আমি যোগ করে দিলাম, তবে বর্ধিত করে যোগ করছি, দেখছো? বাড়ায় যোগ করছি। করার পরে তুমি যখন দেখবা যে হ্যাঁ এই 2টা রেখা, এই যে এই এ বির লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে লাল রেখাটা, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা, এই 2টা সমদ্বিখণ্ডক যে বিন্দুটাতে ছেদ করছে সেটাই আসলে হচ্ছে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র। সো এইভাবে হচ্ছে কেন্দ্র নির্ণয় করতে হয়। সো আশা করি কেন্দ্র কিভাবে নির্ণয় করে এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো কেন্দ্র নির্ণয় করা হয়ে গেল। কিন্তু এবার খ নাম্বার প্রশ্নে আসো। খ নাম্বার প্রশ্নে আমাদের কি বলা হচ্ছে দেখো। খ নাম্বার প্রশ্নে আমাদের বলতেছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টা কোণ দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজের ভূমির সাথে যে 2টা কোণ দেওয়া থাকে সেই 2টা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। কোণের নামও বলে দিয়েছে বি আর সি। এখন ভূমি থেকে ত্রিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলা হয়েছে। এখন এটা মানে কি, এটার কি কোণটার কথা বলা হয়েছে? এই যে দেখো এটা যদি একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজের ভূমি থেকে এই যে উপর পর্যন্ত এই যে লম্বটা, এইটার দৈর্ঘ্য বলা হয়েছে কত? 6 সেন্টিমিটার। আর এই যে এই 2টা কোণের মান দেওয়া আছে 60 আর 45। এখন আমাদের খ নম্বর প্রশ্নে বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তো আমরা এখন এই ত্রিভুজটা অঙ্কন করব। তো এই ত্রিভুজটা অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের যে 2টা জিনিস দেওয়া আছে, এই 60 আর 45 আর 6 সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে, সেই 3টা জিনিস আমরা আগে অঙ্কন করে নিই।
তো চলো আমরা সেই তিনটা জিনিস অঙ্কন করে ফেলি। প্রথমে আমরা হচ্ছে স্কেল দিয়ে এই যে এই জায়গার মধ্যে আমরা এই যে এইখানে প্রথমে এই 60 ডিগ্রি অঙ্কন করি। 60 ডিগ্রি অঙ্কন করতে হলে আমাদের চাঁদা লাগবে, আমরা চাঁদা ব্যবহার করে এখানে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে ফেলি। ওকে, এটাকে সমান সমান রেখে এই যে 60 এখানে একটা বিন্দু দিব, আমরা এই 60 বরাবর এখানে একটা বিন্দু দিব, দিয়ে তারপর এটাকে যোগ করে দিব। দেখো 60 বরাবর কেন দিলাম, কিভাবে দিব, চাঁদার মাঝখান থেকে প্রথমে এই রেখাটা, চাঁদার মাঝখানটা একদম রেখার একদম শুরুর বিন্দুতে যুক্ত হবে এবং 0 বরাবর যে লাইনটা আছে সেই লাইনটা ওই নীল লাইনের উপর, আমার এখানে নীল কালার, তুমি যে কালার দিবা মানে হচ্ছে পেন্সিলের কালার, ওইটার উপরে হচ্ছে এই লাইনটা থাকবে। আর এরপরে 0 থেকে যদি স্কেলটা দেখো এখানে 60 পর্যন্ত মান আছে, এই 60-র মধ্যে একটা বিন্দু দিয়ে এখন তুমি জাস্ট এই দুটো যোগ করে দাও, তাহলে এটাই কিন্তু আমাদের 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। ঠিক আছে, এই যে এই কোণটা তাহলে আমাদের এখন কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণ কিন্তু আমাদের হয়ে গেছে। এই কোণটার নাম হচ্ছে বি কোণ, প্রশ্নে বলা আছে, তাই না? এই যে দেখো প্রশ্নে দেখো 60 ডিগ্রির মান বলা ছিল বি কোণ। এবার আচ্ছা একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো এখন আমরা এখানে একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করি। কিভাবে, প্রথমে তুমি এখানে যে কোনো মাপে একটা রেখা নিবা, এরপরে এইটা শুরুর বিন্দুর সাথে চাঁদার মাঝখানে হচ্ছে তুমি যুক্ত করবা। আচ্ছা, যুক্ত করলাম, করার পরে দেখবে এটা এই 0 বরাবর লাইনে যেন থাকে। এরপর 45 মানে কি, 40 আর 50-এর মাঝখানে যেটা সেটা হচ্ছে 45। এই 40 আর 45-এর মাঝখানে একটা বিন্দু, 50-এর মাঝখানে একটা বিন্দু দিবা, দিয়ে এবার এটার সাথে এটা যোগ করে দিবা। এই যে এটার সাথে এটা যোগ করে দিবা। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সি কোণ ছিল না, এটার নাম যে হ্যাঁ সি কোণ, 45 ডিগ্রি। তাহলে বি কোণ সি কোণ দুইটা কোণ আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের অপর একটা জিনিস লাগবে যেটা হচ্ছে ডি, 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন 6 সেন্টিমিটার একটা বাহু লাগবে, যেটা হচ্ছে ওই যে ত্রিভুজের উচ্চতা আর কি। তাহলে আমরা 6 সেন্টিমিটার একটা বাহু নিব, এই স্কেল দিয়ে আমরা 6 সেন্টিমিটার একটা রেখা নিব। মনে করি এখান থেকে এখান পর্যন্ত এতটুকু হচ্ছে 6 সেন্টিমিটার, 4.5 পর্যন্ত আমি নিছি, এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটাকে ডি দিয়ে প্রকাশ করছি। এখানে আমি স্কেল দিয়ে পুরো 6 নেই নাই কেন, কারণ এই স্কেলের মধ্যে আসলে এই যে এতটুকু অংশ হচ্ছে এটা ইঞ্চিতে আছে, ইঞ্চিতে হিসাব হয়, সেজন্য হচ্ছে আমরা স্কেল দিয়ে আমরা এখানে ইঞ্চির কারণে আমরা এখানে হচ্ছে 6 পর্যন্ত না নিয়ে আমরা হচ্ছে 4.5 পর্যন্ত নিলাম। বাট তুমি তোমার স্কেল দিয়ে কিন্তু 6 পর্যন্তই নিবা। আচ্ছা, এখন আসো আমরা ত্রিভুজটা অঙ্কন করি। সো ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে আর দুইটা কোণ দেওয়া আছে, ত্রিভুজ আঁকবো এখন। তো ত্রিভুজটা অঙ্কন করতে গেলে এই যে দেখো এই ত্রিভুজটা যদি আমরা অঙ্কন করতে যাই, তাহলে প্রথমেই আমরা একটা লম্বালম্বিভাবে একটা রশ্মি অঙ্কন করে নিব। তো আমরা প্রথমে এরকম লম্বালম্বি একটা রশ্মি অঙ্কন করি, এটা আপাতত আমাদের লাগবে না। আমরা এখন এই স্কেল দিয়ে লম্বালম্বিভাবে একটা রশ্মি অঙ্কন করি। এই যে দেখো এই লম্বালম্বিভাবে আমি এখানে একটা রশ্মি অঙ্কন করলাম। করার পরে এই রশ্মিটার নাম তুমি দিতে পারো এ, আর এখানে দিতে পারো জি। এবার তুমি এই রশ্মি থেকে এই যে ডি আছে, এই যে ডিটা আছে লম্ব, এই ডি এর সমান মাপ নিবা, নিয়ে তুমি এ থেকে এই এ তে কেন্দ্র করে এ জি থেকে তুমি এখানে কেটে নাও, মনে করো এ ডি এ কেটে নিলা তুমি। ঠিক আছে, এটাই আমাদের এখানে করতে বলছে। এই যে দেখো এই ডি অংশ কিন্তু আমরা এখানে কেটে নিলাম, বুঝতে পারছো? এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে দেখো এ থেকে এডি আমরা কেটে নিলাম। এবার আমাদের যে এডি রেখাংশের এ আর ডি বিন্দুতে পি এ কিউ ও এম ডি এন লম্ব আঁকি, লম্ব আঁকতে হবে। এই যে দেখো এখানে এই যে এ বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে, ডি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে। সো লম্ব আঁকবো, ঠিক আছে ভাইয়া, লম্ব আঁকার শর্তটা কি এটা তুমি জানো? লম্ব আঁকার শর্ত হচ্ছে 90 ডিগ্রি কোণে থাকতে হবে লম্বটা। তার মানে এখানে এর সাথে যে লম্বটা হবে, এই বিন্দু বরাবর যে লম্বটা হবে সেটা এই কোণটার সাথে 90 ডিগ্রি কোণে থাকতে হবে, তাহলে সেটা লম্ব। এখন তোমাকে 90 ডিগ্রি কোণ এখানে তাহলে আঁকতে হবে। তাহলে আমরা এখন এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকি। ঠিক আছে, এই যে দেখো এই বিন্দুটার মধ্যে একটা 90 ডিগ্রি কোণ আঁকি। তো এই বিন্দুর মধ্যে 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে, প্রথমে এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এরপর ওই একই মাপে এটাকে দুইবার কাটতে হবে। এই যে দেখো একবার কাটলাম, তারপরে দ্বিতীয় প্রথমবার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে আমরা এই জায়গায় আরেকবার কাটবো, তাহলে দুইবার কাটা হবে। এই যে এখানে কেন্দ্র করে এই যে এখানে আরেকবার কাটবো, দুইবার কাটা হলো। এবার এই উপরে এখানে একটা বৃত্তচাপ, এবার দ্বিতীয়বার যেখানে কাটলাম সেখানে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ, শেষ। এবার স্কেল বসিয়ে এটাকে যোগ করে দিব বর্ধিত করে। ঠিক আছে, এই যে দেখো স্কেলটা আমরা হচ্ছে এই বরাবর করে, ওকে, এই যে দেখো এখান থেকে এখান পর্যন্ত আমরা এটা যোগ করে দিলাম। তাহলে এটা কিন্তু এই বিন্দুর উপরে লম্ব হলো, লম্বটার নাম এখানে আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে পি এ কিউ। সো তুমি এখানে পি এ কিউ লম্ব অঙ্কন করে ফেলো, পি এ কিউ লম্ব অঙ্কন করে ফেলো। ঠিক একইভাবে এই যে ডি বিন্দুটা দেখতে পাচ্ছ, এই ডি বিন্দুতেও আমরা লম্ব অঙ্কন করব। তাহলে ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, 90 ডিগ্রি কোণ। এই ডি তে কেন্দ্র করে এই দিক দিয়ে তুমি 90 ডিগ্রি কোণ। প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকো, এরপর দুইবার কাটতে হবে। এই যে এখানে কেন্দ্র করে দুইবার কাটতে হবে। এই যে দেখো একবার, তারপরে এই যে এখানে কেন্দ্র করে এই যে দেখো দ্বিতীয়বার কাটলাম। এরপরে এই উপরে এখানে একবার কাটো,
তার পরবর্তীতে এই যে এখানে কেন্দ্র করে এখানে আরেকবার কাটো, তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, আরেকবার কাটলাম। এবার স্কেল দিয়ে এটাকেও যোগ করে দাও, এই যে এটাকেও বর্ধিত করে যোগ করে দাও। এটার নাম বইয়ের মধ্যে কি দেওয়া আছে? MDN। তাহলে MDN লম্ব কিন্তু আমাদের অঙ্কন হয়ে গেছে, MDN লম্ব কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা যে কাজ করব, আমাদের দুইটা লম্ব কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেছে। এখন এই যে এই বিন্দুতে আমরা আমাদের এখানে দুইটা কোণ দেওয়া ছিল প্রশ্ন, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। এখন আমরা এই দুইটার যে কোনো একটার, তো আমরা এখানে যে কাজ করব, হয় বি এর কোণ বা সি এর একটা মাপ নিয়ে আমাদের এখানে যেটা করা হয়েছে সেটা আমরা করি। এই যে সি কোণটা আছে, এই সি কোণের মাপ নিয়ে আমরা এ বিন্দুতে একটা কোণ অঙ্কন করব। তাহলে এখানে এই যে আমাদের সি কোণটা আছে, এই যে সি কোণটা, এই সি কোণটা আমরা এখানে এখনো আঁকিনে, এই জায়গায় হচ্ছে এটা অঙ্কন করে ফেলে। এই যে সি কোণের মাপ, মানে এই মাপটা, এই যে এই মাপটা নিয়ে আমাদের এখানে যে এই বিন্দুটা আছে, এটা অন্য কালারে দেই তাহলে তোমরা বুঝতে পারবো ভালোভাবে। ওকে, এই যে এই বিন্দুতে ওই যে ওই মাপে এই সি কোণের সমান করে আমরা এখানে একটা কোণ অঙ্কন করব। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা কোণ অঙ্কন করলাম। এবার এই সি কোণের পরিধিটা কত? পরিধিটা হচ্ছে আমরা একটু নেই, এই সি কোণটা এখান থেকে এই যে এখান পর্যন্ত, এটা হচ্ছে সি কোণ। এই সি কোণের পরিধির সমান মাপ নিয়ে আমরা এই যে এখানে বসিয়ে এটা কেটে নিব। এই তাহলে সি কোণটা হইলো, কিন্তু এখনো যোগ করি নাই, তো এখন আমরা যোগ করে দিব। ঠিক আছে, এই যে দেখো যোগ করে দেই। এই যে এ থেকে একদম এই বরাবর কোণটা যেন আমাদের হয়। আচ্ছা, এখানে বসানো হয় না ঠিকভাবে। ওকে, তো এইখানে লাল রেখাটা আরেকটু বড় করে আঁকলে আমাদের জন্য দেখতে আরো সুন্দর দেখা যেত। এটা মনে করে এম রেখাটা এখান পর্যন্তই আছে। ঠিক আছে, এই যে এমটা এখান পর্যন্তই আছে। ওকে, তো এখন দেখো এই যে আমি কোণটা অঙ্কন করলাম পি এ, এটা হবে সি। এটা কি হবে? এটা হবে সি। এই যে সবুজ রেখাটা আসে, এই যে এই রেখাটা এসে যেখানে যুক্ত হলো সেটা হচ্ছে সি বিন্দু। অর্থাৎ এই বিন্দুতে আমি এই সি কোণের সমান করে পি এ সি কোণ অঙ্কন করছি। ভালো কথা। এবার বি কোণ কোথায় আঁকবো ভাইয়া? এই বি কোণটা আঁকবো আমরা এই যে এই বিন্দুর এই পাশে। ঠিক আছে, কিউ এ বি কোণ আঁকবো। এখন কার সমান করে? এই যে বি কোণটা আছে, এই যে বি কোণটা আছে, এই বি কোণের সমান করে। তো প্রথমে আমরা এই বি কোণের মধ্যে যে কোনো মাপে একটা কোণ আঁকলাম। এবার এই সেম মাপে আমি এই পাশে একটা কোণ আঁকবো। কার সাথে? এই যে উপরের রেখার সাথে। এই যে উপরের রেখা থেকে, এটা যেন মনে থাকে, এই উপরের রেখা থেকে আমি এখানে একটা কোণ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এই কোণটার পরিধি কতটুক, সেই পরিধির মাপটা নিব আমরা। এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে এটার পরিধি। তো এই পরিধির সমান মাপ নিয়ে আমি এই যে এখানে বসিয়ে এটা হচ্ছে আমি এখানে কেটে নিব, নিয়ে এখন জাস্ট যোগ করে দিব। তাহলেই কিন্তু এই যে এতে বসিয়ে এই বরাবর আমি এটা যোগ করে দিব। তাহলে কিন্তু আমাদের এখানে কোণটা তৈরি হয়ে যাবে। এখানে যে বিন্দুটাতে ছেদ করছে এটার নাম দিব বি। তাহলে আমাদের কিন্তু এই কোণটাও তৈরি হয়ে গেল। এখন তোমার প্রশ্ন হতে পারে, ভাই আপনি বি সি কোণ আঁকলেন এইখানে, কি অদ্ভুত কথা, আপনি বি কোণ আঁকলেন এখানে, কিন্তু ত্রিভুজ তো এই যে ভিতরের, এটা এই যে ত্রিভুজ কিন্তু আমাদের এবিসি, এই যে এবিসি, তো বি কোণকে এই বি কোণের সমান হইলো? ইয়েস, প্রশ্নে কিন্তু বলা ছিল ত্রিভুজের এই যে ভূমির সাথে যে দুইটা কোণ বি কোণ আর সি কোণ, এই দুইটা হবে এই দুইটার সমান। এখন এই দুইটা সমান হয়ে গেছে কেন? কারণ এই কোণের মান যত, এই কোণের মান ততই হবে। সো এটা যদি বি কোণ হয়, এই কোণটাও কিন্তু বি কোণ হবে। এটা যদি সি কোণ হয়, এই কোণটা কিন্তু সি কোণ হবে, কারণ এগুলো একান্তর কোণ। অর্থাৎ এই সি কোণের মান 50 ডিগ্রি, এই সি কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, মানে এটার মানও 45 ডিগ্রি। এই বি কোণের মান 60 ডিগ্রি, মানে এটার মানও 60 ডিগ্রি। যাই হোক, তার মানে এখন আমাদের ত্রিভুজটা হচ্ছে এ বি সি, এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে হয়। তাহলে আমাদের এই সম্পাদ্যটাও কিন্তু শেষ হয়ে গেল। এখন যাব আমরা আমাদের গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে অঙ্কিত বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করো। তার মানে আমাদের এখানে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 6। এখন এই 6 সেন্টিমিটারকে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে আমরা আগে বর্গটা অঙ্কন করব, তারপরে বর্গের মধ্যে যে অন্তর্বৃত্তটা অঙ্কন করতে হয় সেটা আমরা অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 6 সেন্টিমিটার একটা রেখা নিয়ে নেই। তো আমরা ধরে নিলাম যে এটাই হচ্ছে আমাদের সেই 6 সেন্টিমিটার রেখা, এই যে এটা। এখন এইটা সমান করে আমরা হচ্ছে এখন একটা বর্গ আঁকবো। তো বর্গ আঁকতে খুবই সহজ, এক বাহু দেওয়া থাকলে বর্গ আঁকা একদমই ইজি। প্রথমে যে কোনো মাপে একটা রেখা নিবে, এটার নাম দিয়ে দেবো তুমি সাপোজ বিই। এখন এই বিই রেখা থেকে ওই যে বাহুটা আছে, এই বাহুটার সমান মাপ নিবা তুমি। এই যে বাহুটা আছে, এই বাহুটার সমান তুমি মাপ নিয়ে নিবা। নিয়ে প্রথমে এখান থেকে তুমি বিই থেকে তুমি বিসি অংশ কেটে নাও। এই যে বিতে কেন্দ্র করে বিই থেকে বিসি অংশ কেটে নাও। এই যে বিসি অংশ কেটে নিলাম।
কেটে নেওয়ার পর এবার তুমি বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করো। তো 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকে? প্রথমে যে কোনো মাপে একটা বৃত্তচাপ আঁকতে হয়, পরে ওই একই মাপে এখান থেকে দুইবার কাটতে হয়, একবার, তারপরে এই যে এখানে কেন্দ্র করে এই যে আরেকবার, এই যে দ্বিতীয়বার, দুইবার কেটে তারপরে এই যে উপরে এখানে একটা বৃত্তচাপ, এরপরে এই যে দ্বিতীয়বার এখানে যেখানে আছে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। এরপর জাস্ট এটার সাথে যদি আমরা এটা যোগ করে দেই তাহলেই কিন্তু এখানে আমাদের একটা রেখা হয়ে যাবে। এটার নাম দিয়ে দিলাম, মনে করো যে বিজি। এখন এই বিজি রেখা থেকে আবারও ওই যে বাহুটা আছে ওই এক বাহুর সমান করে সব আঁকতে হবে। ওই এক বাহুর সমান করেই এই বিজি রেখা থেকে আমরা এখানে কেটে নিব কি, বিজি রেখা থেকে আমরা ওই বি এ রেখা কেটে নিব। আচ্ছা, এখন মাপ এটা সেম থাকবে, এই মাপটা আমরা চেঞ্জ করব না, যেহেতু বর্গের সব বাহু সমান, এই একই মাপে আমরা এখানে এখন একটা বৃত্তচাপ আঁকবো এবং সি তে কেন্দ্র করে এই যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এরা যে বিন্দুতে পরস্পর ছেদ করে সেটা হচ্ছে ডি বিন্দু। এখন জাস্ট যোগ করে দাও, এই যে এর সাথে এই যে এর সাথে ডি যোগ করে দাও, আর এই সি এর সাথে ডি যোগ করে দাও। ওকে, যোগ করা হলে আমাদের এ বি সি ডি একটা বর্গ তৈরি হয়ে গেল। এখন এটার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত কিভাবে অঙ্কন করব? আমরা এই যে বি আছে এই বি এর সাথে এই ডি হচ্ছে যোগ করে দেব, অর্থাৎ আমরা এখানে কর্ণ আঁকবো, বর্গের কর্ণ। এই যে একটা কর্ণ আঁকলাম, ঠিক একইভাবে আমরা এখানে এসি কর্ণটাও অঙ্কন করব। এই যে এ তে কেন্দ্র করে এখানে আমরা এই যে সি পর্যন্ত কর্ণটা অঙ্কন করে নিব। এই যে এ সি, এখানে আমরা কর্ণটা অঙ্কন করে নিলাম। নেওয়ার পরে এই দুইটা কর্ণ যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটার নাম হচ্ছে কি, সেই বিন্দুটার নাম হচ্ছে ও বিন্দু। এবার আমরা ও তে কেন্দ্র করে এই যে ও আছে এই ও তে কেন্দ্র করে আমরা এই যে এখানে এই একটা লম্ব আঁকবো, এই ও থেকে এখানে একটা লম্ব আঁকবো। এখন ও থেকে যদি আমরা এখানে লম্ব আঁকতে যাই তাহলে আমাদের এখানে নিচে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। সেটা কিভাবে? দেখো, প্রথমে আমরা এখানে যে কাজ করব, এই যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুতে কেন্দ্র করে এই যে এখানে আমাদের যে বি বিন্দু আছে এই বি বিন্দুতে কেন্দ্র করে এই বিসি রেখার অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এবং সি বিন্দুতে কেন্দ্র করে একই মাপে, মাপটা চেঞ্জ হবে না, একটা বৃত্তচাপ আঁকবো। এখন আমরা স্কেল নিব, স্কেল নিয়ে কার সাথে কাকে সমান করবো? এই যে ও বরাবর, একটু ভালো করে খেয়াল করো, এই যে ও বরাবর আমরা এই বৃত্তচাপটা সমান করব। সমান করে আমরা পুরোটা দাগ দিব না, ও থেকে জাস্ট এই বর্গ পর্যন্ত আমরা এখানে দাগ দিব। মনে করো এটা হচ্ছে তোমার জি বিন্দু, সাপোজ এটা হচ্ছে তোমার জি তো দেওয়াই আছে, এটা এক্স ধরে নিলাম, ও এক্স। এবার ওকে কেন্দ্র করে এই যে ও কেন্দ্রটা আছে ওকে কেন্দ্র করে এই ও এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে তুমি এখানে এখন একটা বৃত্ত অঙ্কন করবা, যেই বৃত্তটা তোমার এই চারটা বাহুকে স্পর্শ করবে। এই যে এখানে রেখে আমরা এই যে এটার সমান মাপ নিয়ে এই যে এখানে এটার সমান মাপ নিয়ে যদি এখানে আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটা এই চারটা বাহুকে স্পর্শ করবে। এই যে দেখো এখানে যদি বৃত্তটা অঙ্কন করি চারটা বাহুকেই কিন্তু স্পর্শ করছে, তাহলে এই বৃত্তটা বর্গের অন্তর্বৃত্ত হয়ে গেল, একদম বর্গের মাঝখানে হলো। চারটা বাহুকে স্পর্শ করতে হবে, বাহিরে গেলেও হবে না ভিতরে থাকলেও হবে না, তাহলে সেটা অন্তর্বৃত্ত হয়ে যাবে। তো বর্গের অন্তর্বৃত্ত আঁকা খুবই সহজ, অন্তর্বৃত্ত অঙ্কন করে ফেললাম। তাহলে আমাদের এই প্রশ্নটাও সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে হয়। আমাদের ইজি ম্যাথ বই তোমরা যারা সংগ্রহ করেছো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হচ্ছে। যারা এখনো সংগ্রহ করে নাই দ্রুত বইটি সংগ্রহ করে নাও। আমাদের ইজি ম্যাথের পাশাপাশি সকল বিষয়ের বই কিন্তু আছে নবম দশম শ্রেণী, তো তুমি চাইলে বইগুলো সংগ্রহ করে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।